ইরান যুদ্ধের কারণে ধুঁকছে গোটা বিশ্ব অর্থনীতি। জ্বালানি তেল সহ বহু পণ্যের দাম বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠতে শুরু করেছে বহু দেশের। মুখ থুবড়ে পড়ার শঙ্কায় বিশ্ব বাণিজ্য। ক্রমেই ঘনীভূত হচ্ছে বৈশ্বিক মন্দার শঙ্কা, যেখানে কিনা উল্টো প্রতিচ্ছবি চীনের। ইরানের তেলের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন, সেই চীনই অর্থনীতির চাকা সচল রেখে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। কিভাবে এই অসাধ্য সাধন করলো বেইজিং, জানাবো টিভিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্বই যখন অর্থনৈতিক মন্দার দিকে অগ্রসর হচ্ছে, তখন বছরের প্রথম 3 মাসে রীতিমতো বাজিমাত করেছে বেইজিং। অর্থনীতিবিদদের চমকে দিয়েছে শি জিনপিং সরকার। চীন সরকারের দেওয়া হিসাব বলছে, আগের বছরের তুলনায় জিডিপির আকার 5% বাড়িয়েছে চীন। অথচ অর্থনীতিবিদদের ধারণা ছিল এই প্রবৃদ্ধি সর্বোচ্চ 4.8% পর্যন্ত হতে পারে। কেননা গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। ফলে ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে এশিয়ার দেশগুলো। আর এই কারণে গত মাসে চীন তার বার্ষিক লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধিও 4.5%-এ নামিয়ে এনেছিল, যা কিনা 1991 সালের পর সবচেয়ে কম। অথচ এই লক্ষ্যমাত্রা বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে বেইজিং। শুধু তাই নয়, আগের প্রান্তিকের 4.5% প্রবৃদ্ধির হারকেও এবার ছাড়িয়ে গেছে শি জিনপিং সরকার। আগের প্রান্তিকের প্রবৃদ্ধি ছাড়িয়ে যাওয়ার কারণ মূলত উৎপাদন খাতে চীনের ব্যাপক সাফল্য। যদিও সম্পত্তি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতির ওপর এখনো কিছুটা চাপ রয়েছে, তবে এরপরও সামগ্রিকভাবে বেশ ভালো করছে চীন। যার কারণ হিসেবে ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক কাইল চ্যান বলেন, গাড়ি ও অন্যান্য পণ্য রপ্তানি চীনের এই প্রবৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে ইরান যুদ্ধের প্রভাব এখনো পুরোপুরি না পড়ায় বাণিজ্য বিঘ্নের কারণে আগামী প্রান্তিকে জিডিপি কমতে পারে। গত মাসেই নতুন করে 5 বছর মেয়াদী অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছে শি জিনপিং সরকার। উদ্ভাবন, উচ্চ প্রযুক্তি শিল্প এবং দেশীয় খরচ বাড়াতে দিয়েছে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি। চীনের অর্থনীতি নতুনভাবে গড়ে তুলতে চাইছে শি সরকার, কেননা এর মাঝেই বেশ কয়েকটি বড় সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে চীন, যার মধ্যে অন্যতম চীনের মানুষ খরচ করতে চায় না, জনসংখ্যা কমে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি সংকট সহ নানা সমস্যার মুখে রয়েছে। এর বাইরে আন্তর্জাতিক দিক থেকেও চীনের ওপর চাপ আছে। জ্বালানি সংকট বাড়ছে ইরান যুদ্ধের কারণে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে বাণিজ্য উত্তেজনা তো আছেই। অবশ্য এসবের মধ্যেই আগামী মে মাসে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যেখানে অনেকটাই নির্ধারিত হয়ে যেতে পারে কোন পথে যাবে চীনের অর্থনীতি। এদিকে গত 14 এপ্রিল চীন তার মার্চ মাসের রপ্তানি তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় অনেকখানি কমে গেছে রপ্তানি প্রবৃদ্ধি। আর এটি হয়েছে মূলত যুদ্ধের কারণে, কেননা যুদ্ধের কারণে বিশ্বজুড়েই বাড়ছে মূল্যস্ফীতি। ফলে মানুষ খরচ কমিয়ে দিয়েছে, কমেছে রপ্তানি প্রবৃদ্ধি। গত বছরের একই সময়ের তুলনায় মার্চে এই রপ্তানির হার 2.5% বাড়লেও গত 6 মাসের মধ্যে এটি সবচেয়ে কম। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রপ্তানি ছিল 20%-এরও বেশি। বিপরীতে মার্চে চীনের আমদানি বেড়েছে শতকরা 28%। ফলে চীনের বাণিজ্য উদ্বৃত্ত এখনো প্রায় $50 বিলিয়ন, যা কিনা 1 বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। আর এমন হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ইক্সিয়ান ঝৌ বলেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খরচ বেড়েছে, তাই বেড়েছে আমদানির মূল্য। তাছাড়া বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়লে মানুষ কম খরচ করতে চায়, ফলে চীনের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। কেননা রপ্তানির প্রবৃদ্ধি মূলত নির্ভর করে যেসব দেশের সঙ্গে বাণিজ্য করা হয় তাদের অর্থনীতির উপর। তাই এই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন।